সাবেক যে সরকার প্রধান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ আগে তার যে গুলশানের বাসভবন তিনি সেখানে এসে পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার যে বাসা গুলশানের যে ফিরোজা সেই বাসার সামনে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং তার যে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু বাসায় এসে পৌঁছেছেন প্রায় 10 থেকে 15 মিনিট আগে এবং তিনি এখন পর্যন্ত তার যে গাড়ি সেই গাড়ি থেকে বের হননি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তার যে নেতাকর্মীরা তারা এখানে ভিড় করে আছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং দীর্ঘ দিন পর তিনি যে মুক্তি পেয়েছেন সেই যে একটি বিষয় সেটি কিন্তু কাজ করছে, কারণ এর আগে তিনি কারাগারে না থাকলেও তিনি কিন্তু শর্ত সাপেক্ষে একটি জামিনের মধ্যে ছিলেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু রাজনৈতিকভাবে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতেন না এবং কোনো ধরনের রাজনৈতিক কোনো বক্তব্য কিন্তু তিনি দিতে পারতেন না এবং সেই জায়গা থেকে তিনি যখন গত মাসের জুলাই মাসের প্রথম দিকে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তারপরে কিন্তু তিনি হাসপাতালে নেওয়া হয় তার যে চিকিৎসার জন্য এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি এতদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেই চিকিৎসাধীন অবস্থায় থাকার মধ্যেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয় এবং গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরদিনই কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিন্তু তিনি তার যে সাজাটি ছিল সেটি কিন্তু বাতিল করা হয় এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে তিনি রাজনৈতিক অঙ্গনে বিচরণ সহ তিনি কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে তার পরবর্তীতে যে কর্মসূচিগুলো ছিল রাজনৈতিক এবং যে পল্টনে যে জনসভাটি করা হয় সেখানে কিন্তু তার ভিডিও বক্তব্য দেওয়ার বিষয়টি আমরা দেখেছিলাম এবং আজকে কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা একদমই বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে এখান একদমই বাসা পর্যন্ত কিন্তু তারা এসেছেন গাড়ি বহর নিয়ে এবং এই গাড়ি বহরে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের একটি ঢল নামে এবং সেই নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বাসায়ও অবস্থান করছেন এবং তারা কিন্তু এই বাসায় এবং বাসার সামনে গুলশানের যে আশপাশ সেই জায়গাগুলোতে সম্পূর্ণটাই কিন্তু নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে গিয়েছে এবং তারা কিন্তু এখনও এখানে অপেক্ষা করছেন অধীর আগ্রহে, কারণ চেয়ারপারসনকে অনেক দিন পরে তারা দেখবেন, অনেকে সেই আগ্রহ করছেন, অনেকে কথা বলবেন, সেই জন্য এখানে এসেছেন এবং এই যে ভিড় সেটি কিন্তু অনেকে আমরা এখানে এসে জানতে পেরেছি যে তিনি হাসপাতাল থেকে আসছেন সেই খবরটি জেনে কিন্তু অনেকে আসলে দুপুরের পর থেকে বা তারও আগ থেকে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিলেন এবং ভিড় করেছেন এবং এই যে তার যে আশা সেই আসার ফলে কিন্তু তাদের মধ্যে একটি আগ্রহ তৈরি হয়েছে এবং তারা রাজনৈতিকভাবে নতুনভাবে মাঠে উদ্দীপনা নিয়ে যে নামবেন সেটি কিন্তু তারা বারবারই প্রকাশ করছেন এবং এখানে বিএনপি এবং সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এখানে আছেন এবং সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার যে গাড়িটি এখানে এসেছে সেই গাড়ি থেকে হয়তোবা কিছুক্ষণ পর বিএনপির যে চেয়ারপারসন তিনি বের হবেন এবং তিনি বের হলে কিন্তু আসলে তাকে একবার দেখবেন বলেই আসলে সবাই এখানে ভিড় করছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তিনি কিন্তু গত মাসের 6 তারিখের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 7 তারিখ তিনি তার বাসভবন থেকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় যে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে এবং তিনি কিন্তু তারপর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা। সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ে কিন্তু তিনি কারাগারে নেওয়া হয় তাকে এবং এরপরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেওয়া হয়। এর পরবর্তীতে যখন করোনা ভাইরাসের সংক্রমণের মুখে কিন্তু 2020 সালের 25শে মার্চ কিন্তু তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় এবং আমরা তারপরে দেখেছি যে তিনি কিন্তু বারবারই কিন্তু তার যে শর্ত সাপেক্ষে যে জামিনের যে বিষয়টি সেটির মেয়াদ বাড়ানো
বাড়ানো হয়েছিল এবং বারবারই তাকে জামিন দেওয়া হচ্ছিল শর্ত সাপেক্ষে, এবং সেই শর্ত সাপেক্ষে জামিন নিয়েই কিন্তু তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন। এবং সেই চিকিৎসার বিষয়গুলোতেও কিন্তু আমরা দেখেছিলাম যে তার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাকর্মীরা তাকে বিদেশে চিকিৎসার ব্যাপারে কিন্তু বারবারই দাবি তুলেছিলেন, এবং তারা কিন্তু বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সেই সুযোগটি কিন্তু তাকে দেয়া হয়নি, এবং তাকে দেশের মধ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং নেতাকর্মীরা এই নিয়ে কিন্তু নানা ধরনের কর্মসূচিও দিয়েছিল, এবং তাদের সেই কর্মসূচির মুখেও কিন্তু সরকার তাকে, তখনকার যে শেখ হাসিনা সরকার, সেই শেখ হাসিনা সরকার কিন্তু তাদের সেই দাবির প্রেক্ষিতেও কিন্তু আসলে চিকিৎসার যে ব্যবস্থা সেটি কিন্তু বিদেশে চিকিৎসার ব্যবস্থাটি করতে দেওয়া হয়নি। এবং তার যে এবং সবশেষ এই চিকিৎসাধীন অবস্থায়ও কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন বাসায়, এবং তারপরে কিন্তু তাকে আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেই এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু আজকে তিনি কিছুটা সুস্থ হয়ে তিনি কিন্তু রিলিজ নিয়ে এই যে তার যে গুলশানের যে বাসভবন, সেই বাসভবনে তিনি এসেছেন। এবং আমরা দেখেছিলাম যে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কিন্তু যে সরকার পতন হয়, সেই সরকার পতনের পরপর কিন্তু এখানে আর যে 6 আগস্ট, সেই 6 আগস্ট কিন্তু তার মুক্তির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়। এবং আমরা কিন্তু তারপরেই দেখেছি যে তিনি কিন্তু মুক্তি পেয়েছেন, এবং তিনি রাজনৈতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন, যদিও সেটি ভিডিও কলের মাধ্যমে। এবং তিনি কিন্তু এই মুহূর্তে বাসায় ঢুকেছেন, এবং তার যে নেতাকর্মীরা এখানে এখনও ভিড় করছেন।